আমার প্রজেক্টের পাশে বাড়ি করা আছে, ওখানে থেকে এই প্রজেক্ট দেখাশোনা করি। খামার হতে কি পরিমাণ আপনার আয় হচ্ছে? 15-20 লাখ টাকা এরকম আন হয় প্রতি বছরে। আপনার মাছগুলো আসলে কিভাবে বাজারজাত করেন বা কোথায় করেন? আমাদের মাছগুলো আমাদের লোকাল কিছু পাইকারি কাস্টমার আছে, আমরা জাস্ট স্কেলটা করে দিই, ওরা নিয়ে আসে বাজার। স্বীকার করো। হ্যাঁ, আমি তোকে স্বীকার করলাম। এখন কি হবে? আমি এখনই ফিরে দিতে পারি, তুমি মুখ দিয়ে যা বলবে তাই হবে। তখন বললো যে কাল সকাল হইতে দেখবে। তখন তারপরের দিন সে পাক পবিত্র হয়ে গোসল করে সুন্দরভাবে পিসাবকে খাইতে দিতে, তারপরের দিন থেকে আবার মুখ দিয়ে যা বলে তাই হয়। টের পাইছো নি এখন? হ্যাঁ, পুরামিন ইনজেকশন এটাও মনে করো। আমি পিসাব তাই তুমি পিসাব। আমি যদি পাক পবিত্র হয়ে না খাইতে দিই, তুমি কিন্তু তোমার মুখ কিন্তু নষ্ট হয়ে যাবো। তাই সুরেশ ভুবনেশ্বরী চিন্না মস্তা ভয়ঙ্করী দশভুজা খড়গদারি বহুরূপী আকার। দশভুজা খড়গদারি বহুরূপী আকার। একদিন স্বামীকে উদরে ধরে আবার দিলেন প্রসব করে, পৃষ্ঠরতি দিলেন তারে সাধনারি ভাগ। পৃষ্ঠরতি দিলেন তারে সাধনারি ভাগ। তোমারে কি কমছে কোনে বইলা যায়, মোরগ জাত যখন সেইগুলি পাহাড়ের উপরেই বাঘ দেয়, উপরে ছাড়া বাঘ দিতে পারে না। বাঘ দিক তাতে আমার আপত্তি নাই, আমি তো বাঘ দেওয়ার জন্য মানা করি না, কিন্তু উপযুক্ত হইতে হবে। উপযুক্ত আমি বলছিলাম 4 আনার মোরগ। দাম যদি তোমার 150-200 টাকা থাকে তাহলে তুমি বাঘ দিলে হয়তো আমার আপত্তি থাকবে না। এই 4 পয়সার মোরগ হয়তো পাহাড়ের আগায় বাঘ দিতে